আজ দুটো 6 সিটার গাড়ি নিয়ে আলোচনা করব। এক কিয়া কারেন্স আর একটি হলো মারুতি এক্সেল 6। দুটো গাড়ি এমপিভি অর্থাৎ মাল্টি পারপাস ভেহিকেল। এমনিতে 6 থেকে 7 জন বসা যায়, কিন্তু থার্ড রো ফোল্ড করে দিলে পিছনে অনেক স্পেস পাওয়া যায়। দরকারে আপনি হাত পা ছড়িয়ে শুয়ে শুয়ে ট্রাভেল করতে পারবেন। কিয়া কারেন্স এবং এক্সেল 6-এর দুটো সিমিলার ক্যাটাগরির মডেল চয়েস করব, যেগুলোর দাম 13 লাখের মধ্যে, এবং একটা তুলনামূলক আলোচনা করব ইঞ্জিন, মাইলেজ, স্পেস, সেফটি ফিচার্স নিয়ে। এবং ভিডিওর শেষে আপনি নিজেই ডিসাইড করতে পারবেন যে কোন গাড়িটা আপনার জন্য বেস্ট হবে। প্রথমেই আসি ডাইমেনশনের কথায়। কারেন্সের লেন্থ 4540 মিলিমিটার আর এক্সেল 6-এর লেন্থ 4445 মিলিমিটার। কারেন্স চওড়াতে 1800 মিলিমিটার আর এক্সেল 6 চওড়াতে 1775 মিলিমিটার। কারেন্সের হাইট 1708 মিলিমিটার আর এক্সেল 6-এর হাইট 1755 মিলিমিটার। অর্থাৎ লম্বা ও চওড়াতে কিয়া কারেন্স এক্সেল 6-এর থেকে অনেকটাই বড়। মানে কারেন্স গাড়িটি অনেক স্পেসিয়াস, তবে কারেন্সের হাইট এক্সেল 6-এর থেকে একটু কম। কারেন্সে 7 জন লোক ভালোভাবে বসতে পারবেন, যেখানে এক্সেল 6-এ 6 জন লোকই বসতে পারবেন। কারেন্সের বুট স্পেস 216 লিটার আর এক্সেল 6-এর বুট স্পেস 209 লিটার। অর্থাৎ কারেন্সে বেশি লাগেজ ক্যারি করতে পারবেন। দুটো গাড়ি থার্ড রো ফোল্ড করা যায়। থার্ড রো ফোল্ড করে দিলে লাগেজ রাখার অনেক জায়গা পেয়ে যাবেন। ওভারঅল কিয়া কারেন্স এক্সেল 6-এর থেকে অনেক বেশি স্পেসিয়াস। কারেন্সের গ্রাউন্ড ক্লিয়ারেন্স 190 মিলিমিটার, যেখানে এক্সেল 6-এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 মিলিমিটার। এখানেও কিয়া কারেন্স এক্সেল 6-কে পিছনে ফেলে দিল। দুটোই বেশ বড় গাড়ি, তাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি থাকাই ভালো। তাহলে পাহাড়ি রাস্তায় বা খারাপ রাস্তায় বডি টাচ করার কোনো টেনশনই থাকে না। এবার আসি ইঞ্জিনের কথায়। কারেন্সে পেট্রোল এবং ডিজেল দুরকম ইঞ্জিন পাওয়া যায়, আর এক্সেল 6-এ পেট্রোল আর সিএনজি ইঞ্জিন পাওয়া যায়। তবে আমি দুটো গাড়ির পেট্রোল ইঞ্জিনের মধ্যে কম্পেয়ার করব। কারেন্সে 1.5 লিটার 4 সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন ইউজ করা হয়েছে, যার ম্যাক্স পাওয়ার 157 বিএইচপি, যেখানে এক্সেল 6-এ 1.5 লিটার 4 সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন ইউজ করা হয়েছে, যার ম্যাক্স পাওয়ার 101 বিএইচপি। এর থেকেই বুঝতে পারছেন দুটো গাড়িতেই 1.5 লিটার পেট্রোল ইঞ্জিন ইউজ করা হয়েছে, তবুও কারেন্সের বিএইচপি অনেকটাই বেশি। তাই কারেন্স এক্সেল 6-এর থেকে অনেক বেশি পাওয়ারফুল গাড়ি। দুটো গাড়ির ফ্রন্ট হুইল ড্রাইভ এবং 6 স্পিড ম্যানুয়াল এবং অটোমেটিক গিয়ারবক্স আছে। এবার আসি মাইলেজের কথায়। কারেন্সের পেট্রোলে মাইলেজ 16 কিলোমিটার/লিটার আর এক্সেল 6-এর পেট্রোলে মাইলেজ 20 কিলোমিটার/লিটার। মাইলেজের দিক থেকে এক্সেল 6 কারেন্সের থেকে অনেকটাই এগিয়ে আছে। এক্সেল 6-এর পাওয়ার যেমন কম, মাইলেজটাও তেমন অনেক বেশি। দুটো গাড়িতেই 45 লিটারের ফুয়েল ট্যাঙ্ক আছে। কারেন্সের টপ স্পিড 174 কিলোমিটার/আওয়ার আর এক্সেল 6-এর টপ স্পিড 170 কিলোমিটার/আওয়ার। কারেন্সের 4টে চাকাতেই ডিস্ক ব্রেক আছে, যেখানে এক্সেল 6-এর সামনের চাকাতে ডিস্ক ব্রেক এবং পিছনের চাকাতে ড্রাম ব্রেক আছে। অর্থাৎ ব্রেকের দিক থেকেও কিয়া কারেন্স এক্সেল 6-এর থেকে এগিয়ে আছে। এবার আসি ফিচার্সের কথায়। কারেন্সে ম্যানুয়াল এসি আছে, যেখানে এক্সেল 6-এ অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল আছে। কারেন্সের থার্ড রোতে এসি ভেন্ট আছে, যেটা এক্সেল 6-এ নেই। দুটো গাড়িতেই হিটার আছে। এক্সেল 6-এ ক্রুজ কন্ট্রোল আছে, কিন্তু কারেন্সে নেই। কিলেস স্টার্ট বটন এক্সেল 6-এ আছে, কিন্তু কারেন্সে নেই। কারেন্সের নর্মাল হ্যালোজেন হেডল্যাম্প রয়েছে, যেখানে এক্সেল 6-এ এলইডি হেডল্যাম্প আছে। কারেন্সে কোনো ফগ ল্যাম্প নেই, কিন্তু এক্সেল 6-এ এলইডি ফগ ল্যাম্প আছে। এক্সেল 6-এ অ্যান্ড্রয়েড অটো উইথ অ্যাপেল কারপ্লে আছে, কিন্তু কারেন্সে নেই। এবার আসি সেফটি ফিচার্সের কথায়। কারেন্সে 6 এয়ারব্যাগ রয়েছে, কিন্তু এক্সেল 6-এ 4 এয়ারব্যাগ রয়েছে। দুটো গাড়ি সেফটিতে 3 স্টার রেটিং পেয়েছে। এক্সেল 6-এর মিডল রোতে 3টে সিট বেল্ট আছে, যেটা কারেন্সে নেই। চাইল্ড সিট অ্যাঙ্কর দুটো গাড়িতেই আছে। টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম কারেন্সে আছে, কিন্তু এক্সেল 6-এ নেই। এবিএস এবং হিল হোল্ড কন্ট্রোল দুটো গাড়িতেই আছে। ট্র্যাকশন কন্ট্রোল এবং হিল ডিসেন্ট কন্ট্রোল কারেন্সে আছে, কিন্তু এক্সেল 6-এ নেই। 13 লাখের নিচে এই দুটো গাড়ির মধ্যে যে তুলনামূলক আলোচনা করলাম, তাতে আমার মনে হয় এক্সেল 6-এ ফিচার্স এবং মাইলেজ কারেন্সের থেকে অনেক বেশি আছে।
কিন্তু কারেন্সের ইঞ্জিন পাওয়ার, স্পেস XL6 এর থেকে অনেকটাই বেশি। এছাড়া কারেন্সে এমন কিছু ইম্পর্টেন্ট ফিচার্স রয়েছে যেটা XL6 এ নেই, যেমন 6 এয়ারব্যাগ, 4 হুইল ডিস্ক ব্রেক, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, ট্র্যাকশন কন্ট্রোল অ্যান্ড হিল ডিসেন্ট কন্ট্রোল। সব মিলিয়ে বলা যেতে পারে কিয়া কারেন্স একটা খুবই ভালো এবং প্র্যাকটিক্যাল কার।